এই ভিডিওতে মেনলি আমরা একটা শেয়ার ওয়াল ডিজাইনের একটা ম্যাথ দেখব। এখানে শেয়ার ওয়াল ডিজাইনের ক্ষেত্রে কোশ্চেনের মধ্যে দিয়ে দিছে ডিজাইন দ্য রেনফোর্সড কনক্রিট ওয়াল শোন ইন ফিগার। এখানে কনক্রিটের যে স্ট্রেংথ আছে 3000 PSI দিয়ে দিছে, আর FY দিছে 60,000 PSI বা 60 গ্রেড। আচ্ছা, এখানে একটা শেয়ার ওয়াল ডিজাইন করে দিছে। এটার মধ্যে শেয়ার ওয়ালের যে লেন্থ LW ইজ ইকুয়াল টু 10 ফিট, এখানে যে শেয়ার ওয়ালের হাইট আছে HW ইজ ইকুয়াল টু 14 ফিট, আর শেয়ার ওয়ালের যে থিকনেস আছে H ইজ ইকুয়াল টু 8 ইঞ্চ। আর এটার মধ্যে এখানে একটা হরাইজন্টালি একটা ফ্যাক্টর একটা শেয়ার ফোর্স এখানে অ্যাপ্লাইড করা আছে 240 কে। এটা সাধারণত আর্থকোয়েক হতে পারে অথবা ওয়াইন্ডের কারণে এটা এখানে অ্যাপ্লাইড হতে পারে। আচ্ছা, এখন এটার জন্য আমার কি করতে হবে, একটা শেয়ার ওয়াল ডিজাইন করতে হবে। এখন চলো, ফার্স্ট স্টেপটা হলো আমার যে ওয়ালের যে থিকনেসটা যে আছে শেয়ার ওয়ালে, এই থিকনেসটা আমার অ্যাপ্রোপ্রিয়েট কিনা আমার যে শেয়ার ফোর্সটা এখানে অ্যাপ্লাইড করা হয়েছে সেটার জন্য। তাহলে আমরা কীভাবে বুঝবো যে আমার এই ওয়ালের থিকনেসটা আমার ঠিক আছে কিনা? আমার যদি ওয়ালের যে শেয়ার আছে এই শেয়ারটা যদি আমরা এখানে বের করি, এই শেয়ারটা যদি আমার এই শেয়ার থেকে যদি বেশি হয় তাহলে আমার এই যে ওয়ালের যে শেয়ারটা আছে মানে এই শেয়ারটাকে রেজিস্ট করতে পারবে। আর যদি কোনো ক্ষেত্রে এই ওয়ালের ক্ষেত্রে যে আমি ভিইউ বা শেয়ারের যে মানটা পাবো সেই মানটা যদি এই বাইরে থেকে অ্যাপ্লাইড শেয়ার থেকে যদি আমার কোনো ক্ষেত্রে যদি কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার ওয়ালের থিকনেস বাড়ানোর প্রয়োজন পড়তে পারে। আবার যদি ওয়ালের থিকনেস আমি যদি সেম রাখি সেক্ষেত্রে আমার কনক্রিটের স্ট্রেংথ বাড়ানো দরকার হতে পারে, অথবা যে শেয়ার ওয়ালের মধ্যে যে রেনফোর্সমেন্টটা প্রোভাইড করা হয় সেটা বাড়ানোর প্রয়োজন হতে পারে। তাহলে চলো এটা চেক করে নিই যে আমার ওয়ালের যে থিকনেস এখানে 8 ইঞ্চি দেওয়া আছে সেটা আমার ঠিকঠাক আছে কিনা। তাহলে VU ইজ ইকুয়াল টু 510√FC-HD, এটা হলো আমার যে ওয়ালের যে শেয়ার সেটা বের করার এখানে ফর্মুলা। এখানে 5 হলো ফ্যাক্টর, যেটার ভ্যালু হচ্ছে 0.75, আর এখানে FC তো দিয়ে দিছে কোশ্চেনের মধ্যে 3000 PSI, H এর মান দিয়ে দিছে 8 ইঞ্চ। এখানে ডি কোনটা? ডি হলো ইফেক্টিভ ডেপথ। এখন শেয়ার ওয়ালের ক্ষেত্রে ইফেক্টিভ ডেপথ কোনটা হয়? এখন আমরা বিম অথবা স্ল্যাবের ক্ষেত্রে আমরা সহজে ইফেক্টিভ ডেপথ বের করে ফেলতে পারি। কীভাবে বের করতে পারি? যেমন ধরো এটা যদি একটা বিম হয়, ধরো এরকমভাবে রেনফোর্সমেন্টগুলো আছে, উপরের দিকে কনক্রিটের যে আউটার সার্ফেস আছে এটা থেকে নিচের যে টেনসাইল যে বার থাকে ওই এর সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স সেটা আমরা সহজেই আমরা বের করে ফেলতে পারি ইফেক্টিভ ডেপথ। এখন শেয়ার ওয়ালের ক্ষেত্রে ইফেক্টিভ ডেপথটা আসলে কোন জায়গায় হতে পারে? এখন দেখো কীভাবে এটা বের করব। এখানে যেমন ধরো এটা কম্প্রেশন জোন ছিল, এটা টেনশন জোন ছিল, এটা একটা বিমের ক্ষেত্রে। এটার ক্ষেত্রেও ঠিক সেমভাবে শেয়ার ওয়ালের ক্ষেত্রেও একটা কম্প্রেশন এজ আছে, একটা টেনশন এজ আছে। এখন কোনটা কম্প্রেশন কোনটা টেনশন এজ? ধরো এই দিক থেকে আমার যে লুডটা অ্যাপ্লাই হয়েছে, ধরো এটা উইন্ডের জন্য যদি হয়, এটা একটা শেয়ার ওয়াল, তাহলে দেখো লেফট সাইড থেকে আমার এই লুডটা আমার এখানে পড়তেছে, তার মানে এখানে একটা কম্প্রেশন জেনারেট হইতেছে, এটা হলো তাই কম্প্রেশন এজ। এর অপোজিট যেটা আছে সেটা পুল হওয়ার ট্রাই করবে, তার মানে ওইটা হলো আমার টেনশন এজ। এখন অবশ্যই টেনশন এজের দিকে আমি টেনসাইল যে বারগুলো আছে সেগুলো প্রোভাইড করবো। তাহলে এগুলো কি বললাম, দেখো বিমের ক্ষেত্রে যেমন সেম ছিল, আউটার সারফেস থেকে আমার টেনসাইল যে বার ছিল সেটার সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স ছিল সেটা হলো ইফেক্টিভ ডেপথ। আর এটার ক্ষেত্রেও সেম, যেমন ধরো এখানে যদি এজ হয় কম্প্রেশন, এইটা থেকে আমার যেই জায়গার মধ্যে আমি টেনসাইল যে বারগুলো ইউজ করবো, টেনসাইল রেনফোর্সমেন্ট ইউজ করবো, সেটার সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হলো আমার এখানে ইফেক্টিভ ডেপথ ডি। সেইটা বের করার জন্য আমি তো জানি না যে আমার কতটুকু ডিস্টেন্স হবে আমার এই যে শেয়ার ওয়াল আছে, সেটা বের করার জন্য ডি এর একটা ভ্যালু আছে। এই ইফেক্টিভ ডেপথটা শেয়ার ওয়ালের জন্য বের করার ফর্মুলা হলো 0.8 LW। তার মানে আমার যে এখানে টোটাল যে লেন্থ আছে শেয়ার ওয়ালের, সেই লেন্থের 0.8 টাইমসের মধ্যে আমার টেনসাইল রেনফোর্সমেন্টের সেন্টারটা হবে। তার মানে এটা যদি কম্প্রেশন এজ হয়, তার মানে এখান থেকে 0.8 LW ডিস্টেন্স দূরে আমার টেনসাইল রেনফোর্সমেন্টের সেন্টার থাকবে। ঠিক আছে, এই জন্য আমরা কী করলাম, এই ডিটা আমি এখানে বের করলাম 0.8 ইন্টু LW। LW মান কত ছিল? 10 ফিট, এটা ফিটে ছিল, আমরা কী করলাম 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে কনভার্ট করে নিলাম। তার মানে ডি এর ভ্যালু বের হলো 96 ইঞ্চ। আমরা কী করলাম, এখানে সব ভ্যালুগুলো বসে দিলাম। ফায়ার মান 0.75 10√FC ইন্টু এইচ এর মান 8 ইঞ্চ আর ডি এর মান 96 ইঞ্চ। এখান থেকে আমরা এলবিতে পেয়ে গেলাম। তারপরে এটা কী করলাম, আমরা 1000 দিয়ে ভাগ করে আমরা কিনে নিয়ে নিলাম। এখন আমরা দেখলাম কি 315.5 আসছে। এখানে আমার শেয়ার কত ছিল? লেটার শেয়ার ছিল 240, তার মানে 315 আমার বেশি, তার মানে আমার এখানে ডেপথ বাড়ানোর কোনো দরকার নাই, এনাফ ডেপথ আমার এখানে আছে। আচ্ছা, আমরা এই চেকটা আমরা করে ফেলছি। তারপরে চেকটা আমার কী হবে, যে আমি যেখানে এটা ইউজ করলাম আমার এখানে শেয়ার রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে কি হবে না।
অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আমার শেয়ারটা যদি কম থাকে, আমার যদি ডেপথ অনেক বেশি থাকে, সেক্ষেত্রে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয় না, যদি ওই ক্ষেত্রে লুটটা আর কি কম থাকে। আর যদি লুট বেশি পড়তেছে, মানে শেয়ার যদি একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো বা প্রোভাইড করা লাগতে পারে। এই জিনিসটা আমার চেক করা লাগবে যে আমার শেয়ার রেইনফোর্সমেন্ট লাগবে কি লাগবে না। সেটা বের করার ফর্মুলাটা কি 5BC/2। এখন এটার জন্য বিসির ভ্যালুটা আমরা জানি না, ফায়ার ভ্যালু 0.75, বিসির ভ্যালুটা এখান থেকে বের করতে হবে। এটা দুইটা ফর্মুলার মাধ্যমে বের করা যায়। প্রথম ফর্মুলাটা যদি দেখি, বিসি ইজ ইকুয়াল টু 3.3 রুট এফসি ড্যাশ এইচডি প্লাস এনইউডি বাই 4LW। এখানে এফসি ড্যাশের ভ্যালু দেওয়া আছে, এইচ এর ভ্যালু তো জানি আমরা কত, এই যে ওয়ার্ড যেটা আছে ওয়ালের 8 ইঞ্চ, ডি এর ভ্যালু আমরা একটু আগে বের করলাম, এনইউ কোনটা, এনইউ হলো ভার্টিক্যালি যে এক্সিয়াল লোড বা এক্সিয়াল ফোর্স আমার এখানে অ্যাপ্লাইড হয়। এটা সাধারণত গ্র্যাভিটি লোডের জন্য হতে পারে, অথবা লাইভ লোড, ডেড লোডের জন্য হতে পারে, উপরে যদি কোনো ফ্লোর থাকে, রোফ থাকে, সেটার জন্য হতে পারে। সেটার জন্য ভার্টিক্যালি এই যে ওয়াল আছে সেটার উপরে অ্যাপ্লাইড হতো। কিন্তু এখানে ভার্টিক্যাল কোন ধরনের লোড এখানে নাই। ভার্টিক্যাল লোড থাকলে এভাবে দেওয়া থাকতো, এভাবে দেওয়া থাকতো, অথবা গ্র্যাভিটি লোড যদি হইতো বা নিজের আর্থকোয়েক থেকে যদি কিছু হইতো তাহলে দেওয়া থাকতো। কিন্তু এখানে দেওয়া না থাকার কারণে এনইউর ভ্যালুটা এখানে 0। এই জন্য এনইউটা এখানে ক্যালকুলেট হবে না। ডি এর ভ্যালু বের করছি, এলডব্লিউর মান এখানে দেওয়া আছে 10 ফিট। তার মানে যেহেতু এনইউ মানে এক্সিয়াল যে ফ্যাক্টর যে এক্সিয়াল লোড আছে সেখানে এখানে নাই, তার মানে এটা কনসিডার করা লাগবে না। তার মানে এনইউ মানটা এখানে আমার হবে 0। তার মানে এই টোটালটাই হয়ে যাবে আমার এখানে 0। ঠিক আছে, তার মানে শুধু এইটুকের মধ্যে আমাদের ভ্যালুটা বসাইলে আমরা বিসির মানটা পেয়ে যাবো। 3.3 রুট এফসি ড্যাশের মানে আমরা পেয়ে গেছি, এইচ এর মান এটা, ডি এর মান এটা। তার মানে এখানে 1000 দিয়ে ভাগ করলে 138.8 পাওয়া যাইতেছে। ঠিক আছে, এখন আরেকটা আছে ফর্মুলা, সেটা হলো বিসির 0.6 root FC dash plus LW into 1.25 root FC dash plus 0.2 NU by LWH by MU by VU minus LW by 2 into ASD। এখানে কি কি ভ্যালু আমরা দেখি জানি, FC dash জানি, LW জানি, FC dash জানি, NU একটু আগে বললাম যে ফ্যাক্টর এক্সিয়াল লোড, LW জানি, H জানি, MUটা আমরা জানি না, MUটা বের করতে হবে, VU আমরা জানি 240, LW জানি, HD সব কিছু জানি, শুধুমাত্র আমরা MUটা জানি না, মানে মোমেন্ট। এখন শেয়ার ওয়ালের ক্ষেত্রে মোমেন্ট সাধারণত ক্ষেত্রে আমার ফ্লেক্সারাল যে রেইনফোর্সমেন্টগুলো আছে সেগুলোর জন্য আর কি বের করার প্রয়োজন পড়ে। এটা ছাড়াও ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্ট ছাড়াও আরেকটা কাজে আমার দরকার হয়, সেটা হলো যদি আমার এই যে বেসটা তো এটা শেয়ার ওয়ালের বেস, এটা যদি বেস থেকে একবার উপরে একটা কর্নারের মধ্যে কোনো একটা এজের মধ্যে যদি এভাবে শেয়ার ফোর্স আমার যদি অ্যাপ্লাইড হয়, সেক্ষেত্রে এই যে বেসের সাপেক্ষে এই শেয়ার ওয়ালটা ওভারটার্ন বা রুটেট করার একটা চেষ্টা করে, কারণ এটা তো সরাসরি সেন্ট্রয়েডের মধ্যে না। শেয়ার ওয়ালের সেন্ট্রয়েড কোনটা হবে, মিডিল পয়েন্টের মধ্যে। ঠিক আছে, যদি মিডিল পয়েন্টের মধ্যে যদি এই শেয়ার লুটটা অ্যাপ্লাইড হইতো, শেয়ার ফোর্সটা অ্যাপ্লাইড হইতো, তাহলে সেক্ষেত্রে হয়তো বা ওভারটার্ন হওয়ার ট্রাই করতো না। কিন্তু যেহেতু একটা কর্নারের মধ্যে আছে, যদি শেয়ার ফোর্সটা যদি একটু বেশি জুড়ে হয়, সেক্ষেত্রে একটা ওভারটার্ন করার একটা পসিবিলিটি থাকে, রুটেট করার একটা পসিবিলিটি থাকে। সেক্ষেত্রে একটা মোমেন্ট অবশ্যই জানা দরকার, কারণ একটা যখন শেয়ার ফোর্সের মধ্যে রেইনফোর্সমেন্ট প্লেস করা হয় তখন কর্নারেও প্লেস করা হয়, আবার মিডিলেও প্লেস করা হয়। তাহলে আমি যখন শুধুমাত্র কর্নার থেকে করবো, আমি যদি মিডিলে আমি যদি চেক না করি যে আমার এই শেয়ার ফোর্সের জন্য আমার কতটুকু এখানে ইফেক্ট পড়তেছে, তাহলে আমি মিডিলের বারগুলো আমি সিলেক্ট করতে পারবো না। তাই আমার এই যে সেন্টারটা আছে শেয়ার ওয়ালের, এইটার সাপেক্ষে আমার একটা মোমেন্ট ক্যালকুলেশন করা দরকার। তার মানে আমার দুইটার জন্য চিন্তা করি, একটা এজের জন্য চিন্তা করি মোমেন্ট, আর একটা সেন্টারের জন্য চিন্তা করি, সেন্ট্রয়েডের জন্য চিন্তা করি। তাহলে যখন আমরা ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্টের কথা চিন্তা করব, তখন আমরা কী করবো, এই বেসের সাপেক্ষে যেই জায়গার মধ্যে আমার শেয়ার ফোর্সটা অ্যাপ্লাই হইতেছে সেটা সরাসরি নিচের পয়েন্টে, যেহেতু এখানে ভিউটা অ্যাপ্লাইড হইতেছে, এখানে সরাসরি নিচের পয়েন্ট থেকে মোমেন্ট ক্যালকুলেশন করা হয় ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে। ওই ক্ষেত্রে কী হয়, ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্ট MU ইজ ইকুয়াল টু হবে VU ইন্টু এই যে হাইট, শুধুমাত্র এই হাইটটা বেস থেকে শুরু করে যেই জায়গার মধ্যে আমার অ্যাপ্লাইড হইতেছে সেই হাইটটা কত আছে, HW ইজ ইকুয়াল টু 14 ফিট, মানে HW সোজা কোথায়। ঠিক আছে, যদি এটা উপরে অ্যাপ্লাইড না হয়ে যদি মাঝখানে বা যে কোনো একটা জায়গার মধ্যে হইতো, তাহলে এই হাইটটা কী হতো, এই বেস থেকে ওই হাইটটা হতো। ঠিক আছে, এটা হলো ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে, মানে আমি যদি যেই বারগুলো আমি কর্নারে প্লেস করবো সেগুলোর জন্য। এখন আমি যে মিডিলে যে সেন্টারের দিকে যে বারগুলো ইউজ করবো, সেটা আমার ক্যালকুলেশন করতে হবে কোন জায়গা থেকে, আমার সেন্ট্রয়েড থেকে। সেটার ক্ষেত্রে MU বের করার ফর্মুলা হলো VU ইন্টু আমার টোটাল হাইট HW যেটা আছে, HW মাইনাস আমার সেন্ট্রয়েড দরকার, সেন্ট্রয়েডটা কোন জায়গায় আছে, আমার এটা মিডল পয়েন্টে আছে। ঠিক আছে, LW/2 এই পয়েন্টের মধ্যে আছে। তার মানে যখন আমি সেন্টারের যে বারগুলো আছে সেগুলোর জন্য যখন মোমেন্ট ক্যালকুলেশন করতে যাব, তখন আমার সেন্ট্রয়েডের সাপেক্ষে আমার মোমেন্টটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখানে যেটা করছি,
এমইউর ভ্যালুটা বের করার সময় দেখো ভিইউ, এটা হলো ভিউর ভ্যালু 240, যেটা আমি এখানে বলছিলাম ভিইউ, ঠিক আছে, মাইনাস 14 - 5, 14 - 5 কোনটা 14, দেখো এইচ ডব্লিউ মানে টোটাল যে হাইট ছিল 14, এই 14 এখানে লিখলাম, -5, 5 কোনটা এখানে যে 10 ছিল টোটাল ল্যান্ডের অর্ধেক নিলে আমরা সেন্টারটা পেয়ে যাবো এখানে, ঠিক আছে। তার মানে এই 5 হলো এটা, 10কে 2 দিয়ে ভাগ করলে এখানে 5 ইন্টু 12 আসছে কোনটা, এগুলো সবগুলো ফিটে দেওয়া ছিল, এগুলোকে ইঞ্চিতে নেওয়ার জন্য আমি 12 দিয়ে এখানে গুণ করছি, বাই ভিইউ ছিল নিচে বাই 240 মাইনাস এলডব্লিউ মান কত ছিল এখানে 10 ইন্টু 12/2, আর যেহেতু এখানে কোনো ফ্যাক্টর এক্সিয়াল রুট এখানে অ্যাপ্লাইড করা নাই, তার মানে এই যে পার্টটুকু আছে এই পার্টটুকু আমার এখানে 0 হয়ে যাবে, তার মানে এখানে +0 ইন্টু এইচডি, এইচ এর ভ্যালু কত 8, ডি এর ভ্যালু কত 96, তার মানে এখান থেকে আমরা সবগুলো ক্যালকুলেশন করার পরে 156.7K পাইছি। এখন দুইটা ভিসির মান পাইছি, কোনটা আমরা এখানে অ্যাকসেপ্ট করবো, সর্বনিম্ন যেটা আছে মিনিমাম ভিসির মান পাইছি সেটা আমরা অ্যাকসেপ্ট করে পরবর্তী ক্যালকুলেশন করার দিকে প্রসিড করবো। তার মানে দুইটার মধ্যে মিনিমাম আছে 138.8, তার মানে এটা আমরা সিলেক্ট করবো। এখন এই ভ্যালুটা, এই ভিসি ভ্যালুটা আমরা যদি এখানে বসাই দিই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে শেয়ার এনফোর্সমেন্ট দরকার নাকি দরকার না। আচ্ছা, এখানে যদি ভ্যালুটা বসাই দিই, ভ্যালুটা বসানোর পরে দেখো এখানে আসতে কত 52.05, যেটা ভিউর যে ভ্যালুটা ছিল ভিউর ভ্যালু থেকে অনেক কম, তার মানে এখানে আমার এই শেয়ারটা যাচ্ছে, শেয়ারটাকে রেজিস্ট করার জন্য আমার এখানে শেয়ার রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। এখন একটা শেয়ার ওয়ালের মধ্যে 3 টাইপের রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়, একটা হচ্ছে হরাইজন্টাল স্টিরাপস, একটা ভার্টিক্যাল, আর একটা ফ্লেক্সুরাল রেনফোর্সমেন্ট। এই 3 টাইপের টোটাল বার এই শেয়ার রেনফোর্সমেন্টের মধ্যে, শেয়ার ওয়ালের মধ্যে মেনলি রেনফোর্সমেন্ট হিসেবে প্রোভাইড করা হয়। তাহলে চলো বের করি, প্রথমে হরাইজন্টাল যে স্টিরাপসগুলো আছে, হরাইজন্টাল শেয়ার রেনফোর্সিং, সেটা প্রথমে বের করব। এটা বের করার জন্য ফর্মুলা হলো ভিউ ইজ ইকুয়াল টু 5BC প্লাস 5BS। এই ভিএসকে আবার ভাঙানো যায় কী হবে, ABFYD/S2। এবিটা কি, এবিটা হলো আমার দুই দিকে যে বারগুলো ইউজ করা হয় সেটা ক্রস সেকশনাল এরিয়া। যেমন ধরো একটা স্টিরাপস যদি এরকম থাকে, এর মধ্যে ভার্টিক্যাল যে রেনফোর্সমেন্টগুলো এইগুলো এইভাবে যায়, ঠিক আছে। এখন দেখো হরিজন্টাল যে স্টিরাপস আছে এটা এই সাইডেও একটা আছে এই সাইডেও একটা আছে, মানে দুই সাইডের ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে সেটা। আর ডি তো আমরা একটু আগে বের করলাম। S2 কোনটা, S2 হলো আমার যেহেতু এটা হরাইজন্টাল আমার স্টিরাপস, উপরে আরেকটা আছে উপরে একটা আছে এইভাবে যাবে, ঠিক আছে। তার মানে একটা স্টিরাপস থেকে আরেকটা স্টিরাপসের যে ভার্টিক্যাল স্পেসিং আছে সেই ভার্টিক্যাল স্পেসিং হলো S2, ঠিক আছে। এখন আমরা কী করলাম, একটু রিয়ারেন্স যদি করি, AB/S2 ইজ ইকুয়াল টু ভিউ মাইনাস 5BC/5FYD। এখানে সব ভ্যালুগুলো বসাবো। ভিউর ভ্যালু আমরা জানি 240, ফাইয়ের মান 0.75, বিসির মান আমরা জানি একটু আগে নিলাম, সিলেক্ট করলাম, সব মিনিমামটা 138.8, ফাইয়ের ভ্যালু সব কিছু ভ্যালু আমরা জানি। আমরা এখান থেকে AB/S2 ভ্যালু কত পেলাম 0.0315, ঠিক আছে। এখন আমার মেন এই ফর্মুলাটা ইউজ করার কারণ হলো আমরা এখানে স্পেসিং কত আছে সেই স্পেসিংটা আমার এখান থেকে বের করা। তার মানে S2 ইজ ইকুয়াল টু আমরা এরকম একটা ফর্মুলার মতো আমরা এখান থেকে পাইতেছি। এখন এবিটা কি, এবিটা হলো আমরা ওই যে যেটা বললাম যে আমার যে দুই সাইডের যে বার আছে সেই দুইটা বারের ক্রস সেকশনাল এরিয়া। এখন আমি কত নাম্বার বার এখানে হরিজন্টাল স্টিরাপস হিসেবে ইউজ করব, যদি আমরা এখানে 3 নাম্বার বার হরিজন্টাল স্টিরাপস হিসেবে বের করে আমরা চেক করতেছি আর কি জাস্ট, তাহলে কি 3 নাম্বার বারের এরিয়া কত 0.11, দুই সাইডের জন্য 2 দিয়ে গুণ করলাম, 2 × 0.11, এখান থেকে 6.98 ইঞ্চ পাইলাম। যদি 4 নাম্বার বার ইউজ করি এটার এরিয়া হলো 0.20, এখান থেকে আমরা 12.70 ইঞ্চ পাইতেছি, ঠিক আছে। এখন আমরা দেখবো যে মিনিমাম আরও 3টা ক্রাইটেরিয়া আছে এটা স্পেসিংটা বের করার। সেটা হলো যদি আমার ভার্টিক্যাল স্পেসিং হয় মানে হরাইজন্টাল স্টিরাপসের ক্ষেত্রে সেটার জন্য একরকম ক্রাইটেরিয়া, আর যদি ভার্টিক্যাল রিএনফোর্সমেন্ট হয় সেটার জন্য আরেক রকম ক্রাইটেরিয়া। যদি হরাইজন্টাল স্টিরাপস হয় সেটার ক্ষেত্রে ক্রাইটেরিয়া হলো LW/5 আর 3H আর 18 ইঞ্চ। তাই LW/5 যদি বের করি সেখান থেকে আমরা পাবো 24 ইঞ্চ, 3H এর জন্য H এর মান আমরা জানি 8, এখান থেকে 24 ইঞ্চ পাবো, আর 18 ইঞ্চ। এখন এগুলো কম্পেয়ার করে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা নিব। দেখো এখানে 6 ইঞ্চ যেটা আছে এটা খুবই কম হয়ে যায়, তাহলে আমরা কী করবো, আবার 24 ইঞ্চ 18 ইঞ্চ অনেক বেশি হয়ে যায়, আমরা কী করবো এখানে 12 ইঞ্চ যেটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তার মানে 12 ইঞ্চ আমরা কত জন্য পাইছিলাম, 4 নাম্বার বারের জন্য পাইছিলাম। তার মানে 4 নাম্বার বার আর 12 নাম্বার যে স্পেসিং আছে 12 ইঞ্চের সেন্টার টু সেন্টার স্পেসিং সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার দেখতে হবে যে আমার যে এখানে 4 নাম্বার বারটা আমি এখানে ইউজ করতেছি সেটা আমার মিনিমাম যে ক্রাইটেরিয়া আছে রো এইচের সেটা আমার এখানে ফিল আপ করতেছি কিনা।
তো রো এইচ ইজ ইকুয়াল টু এবি বাই এজি, এবির মান একটু আগে বললাম 2 ইন্টু আমরা 4 নাম্বার বার ইউজ করছি এই জন্য 0.20 এজি। এজির মান কোনটা? এজির মান হলো আমার যে টোটাল স্পেসিংটা যে আমরা একটু আগে ইউজ করলাম, এই যে 12 ইঞ্চি বের করলাম, এই 12 ইঞ্চি হলো এটা, ইন্টু এইটার সাথে আমার যে ওয়ালের যে আমার থিকনেসটা যা আছে 8 ইঞ্চ, এইচের মান সেটা দিয়ে যদি গুণ করি তাহলে আমার এখানে এজি পাওয়া যাবে। এজি ইজ উল্টো আমরা কি দেখলাম, এইচ ইন্টু আমার যে স্পেসিং বের করলাম, স্পেসিং, এই স্পেসিং এটা হলো আমার এজির ভ্যালু। তার মানে এখান থেকে আমি রো এইচের মান বের করলাম এইটা। এখন আমার মিনিমাম যে ক্রাইটেরিয়া ছিল সেটা হলো রো এইচের মান 0.0025 হতে পারবে আমার যে হরাইজন্টাল স্ট্যাপস আছে সেটা। মানে এটা দিয়ে এটা বুঝাইলো যে আমি যে টোটাল যে ভার্টিক্যাল দিকে আমার যে শেয়ার ওয়ালটা আছে, এই শেয়ার ওয়ালের মধ্যে ভার্টিক্যাল যে কনক্রিটটা আছে, টোটাল কনক্রিটের এরিয়ার 0.25% মিনিমাম ক্ষেত্রে আমার এই স্টিরাপসটা ইউজ করতে হবে। মানে 2%কে যদি আমি ভাঙ্গাই তার মানে এটা চলে আসতেছে। তার মানে এত অ্যামাউন্ট টোটাল কনক্রিট এরিয়ার আমার স্টিরাপ ইউজ করতে হবে। তার মানে 0.0025 থেকে 0.00417 বেশি, তার মানে আমার এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতেছে। তার মানে আমরা এখানে হরিজন্টাল স্টিরাপ হিসেবে 4 নাম্বার বার ইউজ করব, আর মাঝখানে স্পেসিং রাখবো 12 ইঞ্চি অন সেন্টার ভার্টিক্যালি। আচ্ছা, পরবর্তীতে আমরা বের করব ভার্টিক্যাল শেয়ার। ভার্টিক্যাল শেয়ারের জন্য ফর্মুলা হলো রো এন ইজ ইকুয়াল টু 0.0025 প্লাস 0.5 ইন্টু 2.5 মাইনাস এইচডব্লিউ বাই এলডব্লিউ ইন্টু রো এইচ মাইনাস 0.0025। এখানে সব কিছুর ভ্যালু আমরা জানি। এইচডব্লিউর মান আমরা জানি, 12 দিয়ে গুণ করলে আমরা ইঞ্চিতে নিলাম। এলডব্লিউ মান জানি, রো এইচ একটু আগে বের করলাম 0.00417, এখান থেকে আমরা এটা পাইতেছি। এখন এটার জন্য আমরা স্পেসিং বের করব। স্পেসিং বের করার ফর্মুলা হলো S1 ইজ ইকুয়াল টু এবি। এবির মান আবার সেম, দুই দিকের যে বার ইউজ করছি সেটা ক্রস সেকশনাল এরিয়া। এইচ এর মান আমরা জানি, আর রো এন একটু আগে আমরা বের করলাম, এখান থেকে রো এন এর বেরো আমরা তাহলে এখানে বসাই দিলে আমরা স্পেসিং পাইতেছি 14.62 ইঞ্চ। ঠিক আছে, তার মানে এটা আবার হরিজন্টাল স্পেসিং বের করতে হবে। একটু আগে আমরা কি বের করলাম, হরিজন্টাল স্টিরাপসের জন্য বের করলাম। এখন আমরা কি বের করব, ভার্টিক্যাল স্টিরাপসের জন্য বের করব। শুধুমাত্র দুইটার মধ্যে একটা জিনিসের ডিফারেন্স, যদি হরিজন্টাল স্টিরাপস থাকে সেক্ষেত্রে LW/5 হয়, আর ভার্টিক্যাল স্টিরাপসের ক্ষেত্রে LW/3 হয়, আর বাকি 3H 18 ইঞ্চ সেম। তার মানে ভার্টিক্যাল স্টিরাপস বের করতেছি LW/3, এখান থেকে 40 ইঞ্চ পাইতেছি, 3H এর ভ্যালু 24 পাইতেছি, আর 18 ইঞ্চ। এটার মধ্যে যেটা মিনিমাম স্পেসিং আছে সেটা আমরা সিলেক্ট করব। তার মানে 4 নাম্বার বারের ক্ষেত্রে এখানে 14 ইঞ্চ সেন্টার টু সেন্টার আমরা এখানে সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে 4 নাম্বার বার ইউজ করছি ভার্টিক্যাল স্টিরাপস, আর 14 ইঞ্চি অন সেন্টার হরাইজন্টালি এটা আমরা সিলেক্ট করলাম। তারপরে আরেকটা রেইনফোর্সমেন্ট কি বাকি আছে, সেটা হলো ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্ট, যেটা একটু আগে বললাম, যেখানে আমার শেয়ারটা কাজ করতেছে, অ্যাপ্লাইড করতেছে আমার বেস থেকে সরাসরি এই উপরের হাইট পর্যন্ত। এই জায়গার মধ্যে আমরা কি করব, আমরা এই ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্টটা ক্যালকুলেশন করব। তাহলে সেটার জন্য MU/5BD², এটা হলো আমার ফর্মুলা। এমইউটা ওই জায়গা থেকে আমি একটু আগে প্রথমে বলে নিয়েছিলাম যে আমার যেই জায়গার মধ্যে শেয়ারটা কাজ করতেছে সরাসরি নিচে থেকে আমি এটা ক্যালকুলেশন করব। তার মানে কীভাবে বের করবো, শেয়ার, এটা হলো ভিইউ মান, ভিইউ। এই 14 কোনটা, 14 হলো সরাসরি নিচে থেকে উপরের হাইটটা। ঠিক আছে, HW নিচের যে মানটা ছিল। তারপর দেখো ভিউর মানটা কেতে দেওয়া দিছে, মানে 240K। এটাকে আমার কে যেটা আছে 1000 দিয়ে যদি আমি গুণ করে দিই তার মানে আমার কে থাকতেছে না, রাইট। আর 12 দিয়ে কেন গুণ করলাম, 14 ফিট ছিল হাইট, এই জন্য 12 দিয়ে গুণ করে আমার ইঞ্চিতে কনভার্ট করলাম। ভাই ফায়ার মান, এই জায়গার মধ্যে একটা জিনিস দেখার আছে, আগে পর্যন্ত যত ফায়ার মান ইউজ করছে সেখানে 0.75 ছিল। যখন আমি ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করবো তখন ফায়ার মান হবে 0.90। এটা জিনিস লক্ষ্য রাখতে হবে। বি কোনটা, বি হলো ওই যে আমার যে টোটাল যে থিকনেস আছে এইচ এর ভ্যালু সেটা, আর ডি এর ভ্যালু আমরা বের করছি 0.96। ঠিক আছে, আমরা যদি এখানে বসাই দিই তার মানে আমরা এখান থেকে 607.7 পাইতেছি। এখন আমি স্টিল যে বের করবো, স্টিলের এরিয়া আমার এখান থেকে বের করতে হবে। স্টিলের এরিয়াটা হলো রো বিডি। এখানে রো এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো, অ্যাপেন্ডিক্স টেবিল 812 এর মধ্যে রো এর ভ্যালু হলো 0.0118। এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিলাম। বি এর ভ্যালু কোনটা, একটু আগে বললাম এইচ এর ভ্যালুটা। ডি এর ভ্যালু আমরা বের করছি, সেখান থেকে আমরা 9.06 ইঞ্চ স্কোয়ার পাইছি। সেখান থেকে আমরা কি করব, কত নাম্বার বার ইউজ করব আর কয়টা বার ইউজ করব সেটা আমরা পেয়ে যাব। 9 নাম্বার বার এখানে ইউজ করা হয়েছে। 9 নাম্বার বারের এরিয়া হলো 1 ইঞ্চ স্কোয়ার। যদি এটাকে 1 দিয়ে ভাগ করি আমরা, তাহলে আমরা এখানে 9.06 পাবো। মানে টোটাল আমার 10টা বার আমার এখানে ইউজ করতে হবে। তার মানে 10টা 9 নাম্বার বার ইচ ইন্ডের মধ্যে আমার এখানে প্রোভাইড করতে হবে। তাহলে দেখো আমি যখন এটা সব ক্যালকুলেশন করে আমরা শেষ করে ফেলছি, তখন আমাদের কাজ হলো আমরা কি ড্রয়িং করা। ড্রয়িংটার মধ্যে
কি বলছিলাম যে ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্টগুলো কোথায় থাকবে, কর্নারে থাকবে। কেন থাকবে, আমার এখানে আমার লুটটা এখানে অ্যাপ্লাই করেছিল, আমরা টপ থেকে দেখছি, এটা টপ সেকশন, আমার লুটটা এখানে অ্যাপ্লাই করা হয়েছিল। তার মানে কি বলছিলাম, ফ্লেক্সারাল লুটটা কোথা থেকে চিন্তা করো, এজ থেকে, মানে যেখানে আমার শেয়ার লুটটা আমার অ্যাপ্লাই করা হয়েছে সেটার একবার এজ থেকে উপরের দিকে আমার ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্টটা চিন্তা করা হয়। তার মানে প্রতি কর্নারের দিকে আমার ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্টগুলো প্লেস করা হবে। ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্ট প্রতি ইন্ডের মধ্যে 10টা, মানে এইদিকে 5টা এইদিকে 5টা করে 10টা 9 নাম্বার বার ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্ট হিসেবে প্রোভাইড করা হয়েছে। আর মাঝখানে যে বারগুলো ইউজ করা হয় এগুলো হলো ভার্টিক্যাল বার, যেটা আমরা কী করছি, আমরা সেন্ট্রয়েডের সাপেক্ষে যে মুভমেন্ট বের করছিলাম সেটার জন্য যে ক্যালকুলেট করলাম ওইটার জন্য কত নাম্বার, 4 নাম্বার যে ভার্টিক্যাল শিয়ার ইউজ করছি সেটা আমরা এখানে ইউজ করলাম। 4 নাম্বার ভার্টিক্যাল শিয়ার্স 14 ইঞ্চি অন সেন্টার হরাইজন্টালি, সেটা আমরা এখানে ইউজ করছি। তারপরে আমরা প্রথমে কি বের করছিলাম, একটা হরাইজন্টাল স্টিরাপ ইউজ করছিলাম, সেটা আমরা বের করছিলাম, সেটা কত ছিল 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 4 নাম্বার বার, সেটা আমরা এখানে প্লেস করলাম। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তার মানে শেয়ার ওয়াল ডিজাইনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্টের জন্য সরাসরি যেখানে শেয়ারটা অ্যাপ্লাইড হইতেছে সেটা সরাসরি নিচে থেকে দেখতে হবে। আর যে মাঝখানের যে মিডিল পয়েন্টের মধ্যে যে বারগুলো আমরা সিলেক্ট করবো সেটার জন্য আমার সেন্টার থেকে মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে। আর টোটাল শেয়ার ওয়াল ডিজাইনের মধ্যে টোটাল 3 টাইপস আমার রেইনফোর্সমেন্ট ইউজ করা হয়। একটা হলো হরাইজন্টাল স্টিরাপস, একটা ভার্টিক্যাল স্টিরাপস, আরেকটা হলো কর্নারের দিকে ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্ট। থ্যাংক ইউ।